صل على رسوله الكريم উপমহাদেশের প্রখ্যাত শেখুল হাদিস আল্লামা আজিজুল হক দামাত রহমতুল্লাহি আলাইহির সুখ এবং স্মরণ সভার সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, সম্মানিত সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের মধ্যে আজকে উপমহাদেশের তথা 16 কোটি মানুষের নয়নমণি প্রখ্যাত শেখুল হাদিস আজ আমাদের মধ্যে নাই, কিন্তু যেভাবে উনাকে স্মরণ করার কথা ছিল, যেভাবে জাতিকে উনি অনেক কিছু দিয়েছেন, জাতি উনাকে দিতে পারে নাই। এর জন্য আজকে বাস্তবায়ন কমিটিকে আমি ধন্যবাদ জানাই। এই পরিসরে হলেও যুক্তরাজ্যের সভার সমন্বয়ে আজকের এই শোক সভা এবং স্মরণ সভা। আমি বলতে চাই, আজকে আমাদের মধ্যে শেখুল হাদিস সাহেব নাই, কিন্তু আপনারা জানেন 2001 সালে যখন ফতোয়াকে নিষিদ্ধ করেছিল তৎকালীন সরকার, শেখুল হাদিস সাহেবের ডাকে সাড়া দিয়ে সারা বাংলার মানুষ জেগে উঠেছিল, এমনকি এই ব্রিটেনের মানুষগুলোও তারা জেগে উঠেছিল সেই সরকারের বিরুদ্ধে। ঠিক গতকালকে যে তাণ্ডব লীলা বাংলাদেশে হয়েছে, আমরা আজকে মিস করতেছি শেখুল হাদিস সাহেবকে। আপনারা জানেন 90 বছর বয়সের এই শিষ্য আলিমকেও সেদিন কারাগারে তারা পাঠিয়েছিল, কিন্তু বাংলার অবস্থা পাল্টেছিল। আমরা উলামায়ে কেরাম ধরে রাখতে পারি নাই। আজকে শেখুল হাদিস সাহেব নাই, যেভাবে উনাকে স্মরণ করার কথা ছিল আমরা পারি নাই। আজকে সাধারণ তথাকথিত সাহিত্যিক দুনিয়া ছেড়ে গেলে অনেক কিছু তাণ্ডব লীলা চলে, কিন্তু উপমহাদেশের সর্বজন শ্রদ্ধেয় শেখুল হাদিস আমাদের মধ্যে নাই, কিন্তু উনাকে জাতীয়ভাবে সুখ প্রকাশ করা হয় নাই। আমরা ধন্যবাদ জানাই, সংসদে উনার নামে সুখ তারা প্রস্তাব এনেছে, কিন্তু প্রধানমন্ত্রী এবং প্রেসিডেন্ট তারা সুখ পানি দেয় নাই উনার মরার পরে, মৃত্যু ইন্তেকালের পরে। এর জন্য আজকে উনার সম্বন্ধে বলতে গেলে অনেক কিছু বলা যাবে, কিন্তু আমি শুধু একটি কথা বলতে চাই, এই বাংলাদেশের নয় তথা উপমহাদেশের শেখুল হাদিস সাহেবকে উনাকে জাতীয়ভাবে জাতীয় শেখুল হাদিস মর্যাদা দেওয়া হোক বাংলাদেশে। শুধু তাই না, আমরা দাবি জানাই, আমরা যদি সম্মিলিতভাবে দাবি উত্থাপন করি তাহলে বাংলাদেশের সরকার সে দাবি মানতে প্রস্তুত ইনশাআল্লাহ। এর জন্য উনার নামে বাংলাদেশে যাতে আমাদের আগামী প্রজন্মরা যাতে চিনতে পারে কে ছিলেন শেখুল হাদিস, উনার নামে যে কোনো জাতীয়করণ সড়ক কি জাতীয় আপনারা উনার নামে যেন বা ডাকাতে করা হোক, এটা আমাদের দাবি। আপনারা এই দাবির পক্ষে তো আছেন ইনশাআল্লাহ। আমি বাস্তবায়ন কমিটিকে অনুরোধ করব, আমরাও শেখুল হাদিস শুধু খেলাফত মজলিসের নয়, শেখুল হাদিস সমস্ত আলেমদের মুদ্দামণি। ঠিক শেখুল হাদিসকে আমরা জাতীয়ভাবে স্মরণ করতে হলে আগামীতে আজকে যারা আপনারা বাস্তবায়ন কমিটির মাধ্যমে স্মরণ করছেন, আগামী সামারেও বৃহত্তর আকারে যাতে শেখুল হাদিসকে জাতি চিনে তথা বিশ্বের মানুষ চিনে, সেই পদক্ষেপের ইনশাআল্লাহ আমরা এই পদক্ষেপ এগিয়ে গেলে আমাদের যে আন্দোলন এবং যেটা আমরা সফলতার দ্বারে পৌঁছতে পারবো। আসুন আমরা সম্মিলিতভাবে শেখুল হাদিসের শেখুল হাদিস যে কাজ বাকি রেখে গেছেন সেই কাজগুলো আমরা সম্মিলিতভাবে এগিয়ে নেই এবং বাংলাদেশ থেকে নাস্তিক মুরতাদদের আস্তানা দূর করার জন্য যেভাবে শেখুল হাদিস বাবরি মসজিদের জন্য লং মার্চ করে নিজের জানের দিকে তাকান নাই, ঠিক তদ্রূপভাবে আমার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইসলামের দুশমনরা যেভাবে আঘাত করতেছে, যেভাবে তারা কুৎসারচনা করতেছে, তার বিরুদ্ধে আমরা জিহাদের ডাক দেই এবং ওদের কুৎসারচনার বিরুদ্ধে আমরা আন্দোলনে ঝাঁপিয়ে পড়ি ইনশাআল্লাহ। যে কাজগুলো বাকি সেগুলো আমরা করতে সক্ষম হব। আপনাদেরকে ধন্যবাদ। এবং আমরা যেগুলো দাবি করেছি বর্তমান বাংলাদেশ সরকারকে জাতীয়ভাবে আজকের পত্রিকায় এবং আজকের এই সমাবেশ থেকে যেন জাতীয়ভাবে শেখুল হাদিসকে যাতে বাংলাদেশের শেখুল হাদিস তো সবাই,
কিন্তু উনাকে আলাদাভাবে মর্যাদা দেন বাংলাদেশ সরকার দেয়। জাতীয় শেখুল হাদিস, জাতীয় অধ্যাপক হইতে পারে, জাতীয় ডক্টর হইতে পারে, কোরআনের ইলমে নববীর শেখুল হাদিস কেন হতে পারবে না? এর জন্য আমি সবার কাছে অনুরোধ জানাই, জাতীয়ভাবে ওনাকে ঘোষণা দেওয়া হোক এবং শেখুল হাদিসের যে সমস্ত কাজগুলা বাকি সম্মিলিতভাবে আমরা করতে পারি। আল্লাহ যেন আমাদের সহায় হোক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।